ভ্যানের ভিতরে নিয়ে আসে। সে মূলত কিছু ডোনেশনের সাহায্যে একটি ভ্রাম্যমাণ হসপিটাল চালায়। এই ভ্যানটিতে সে ছোটখাটো একটা হসপিটাল সেট আপ করেছে, যাতে অসহায় কিংবা গরিবদের সে বিনামূল্যে চিকিৎসা দিতে পারে। জিমির শরীরের ক্ষতস্থানটা দেখে সিলভিয়া তাকে ফ্রিতে টিটেনাস ইঞ্জেকশন দিয়ে দেয়। তখন জিমিও তার উপর কিছুটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে এখানে সিলভিয়ার উপরে ক্রাশ খেয়ে বসে। তবে ট্রিটমেন্ট শেষে সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ম্যালি আবার কিছু তেলাপোকা ধরে এনে সেগুলোকে রং করতে থাকে। এই অদ্ভুত কাজটার পিছনে একটা জিনিয়াস আইডিয়া ছিল, যা তোমরা একটু পরেই জানতে পারবে। অন্যদিকে জিমির সাথে হঠাৎ তার সাবেক ম্যানেজারের দেখা হয়ে যায়। ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। সেই সাথে সে এও জানায় তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে, তাই তারা খুব দ্রুত এখান থেকে মুভ করতে চলেছে। তখন এই কথা শুনে জিমি ভীষণ ঘাবড়ে যায়, কারণ কাজ বন্ধ হয়ে গেলে ওয়ার্কারের ছদ্মবেশে এই হাইস্ট করা সম্ভব না। তাই সে সবাইকে জানিয়ে দেয় যে তাদের এই হাইস্ট এক সপ্তাহ আগিয়ে আনতে হচ্ছে। তবে ম্যালি আবার এতে কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ এক সপ্তাহ আগিয়ে আনার ফলে তাদের হাইস্টটা হবে একটা রেসের দিনে, আর এই রেসটা বছরের সবচেয়ে বড় কার রেস। ফলে সেদিন এই ট্র্যাকে প্রচুর দর্শক আর সিকিউরিটি থাকবে। তবে জিমি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করছে না। সে জানায় এই সব কিছুই তার কাছে খুব একটা ম্যাটার করে না। ফলে তাদের প্ল্যান অনুসারে ম্যালি সেই ভল্টের একজন কর্মীকে একটা কেক গিফট করে। গ্লিমা নামের সেই মেয়েটির সেদিন জন্মদিন ছিল। মেলি নিজের কোনো পরিচয় না দিয়ে তাকে কেকটা পাঠিয়ে দেয়, আর গ্লিমাও কারো কাছ থেকে সারপ্রাইজ এসেছে ভেবে কেক কেটে সবাইকে খাওয়ায়। তবে এর মাঝে তার কাছে খবর আসে যে কেউ একজন তার গাড়িটাকে হিট করে চলে গেছে। ফলে কেস করার থেকে শুরু করে গাড়ি ঠিক করতে গিয়ে তার কিছু সময় ব্যয় হয়। এরপর যখন সে ভল্টে ফিরে আসে তখন ইতিমধ্যে 5:30 বেজে গিয়েছিল। আর এখানকার নিয়ম অনুযায়ী ঠিক 5:30টায় ভল্টের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ফলে তার ওই কেকটাও ওই ভল্টেই থেকে যায়। এদিকে রাতের বেলায় জিমি তার সঙ্গীদের নিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের ছদ্মবেশে ট্যানেলে ঢুকে পড়ে। তারপর ওই রং করা তেলাপোকাগুলোকে ট্যানেলের বিভিন্ন পাইপের মুখে রেখে দেয়। পরের দিন সকালে ভল্টে কাজ করতে এসে গ্লিমা দেখে যে তার কেকের উপরে তেলাপোকায় ভর্তি হয়ে আছে। তাই এবার সে কিছু লোককে ডেকে ভল্টটা পরিষ্কার করায়। আর এই লোকগুলো ছিল স্যাম আর ফিশ। তারা জিমিকে ফোন করে জানায় যে কোন রঙের